বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই আবারও চালু করা হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। একথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকাল 10টায় পরীক্ষামূলকভাবে ঢাকা মুন্সিগঞ্জ রুটে এই যাত্রা উদ্বোধন করে তিনি বলেন, নতুন প্রজন্মের অনেকেই জানে না স্টিমার সম্পর্কে। দেশের নানা ইতিহাসের সাক্ষী স্টিমারকে তাদের জন্যই সচল করা হয়েছে। ক্যাটারিং সার্ভিস ভাড়ার পাশাপাশি সপ্তাহে একদিন চলাচল করবে ঢাকা চাঁদপুর বরিশাল রুটে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টে স্টিমারও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। স্টিমারটির সংস্কার কাজে ব্যয় হয়েছে 2.5 কোটি টাকার মতো। 2022 সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে গিয়েছিল এই প্যাডেল স্টিমার। আমি আশা করি যে এটা নতুন যাত্রা শুরু হবে এবং আপনাদের মাধ্যমে এটা একটু প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই, যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন এই পুরনো ঢাকার যে ঐতিহ্যটা ছিল এটাও তো এখন নাই। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, প্যাডেল স্টিমারের বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ আপনি কেমন দেখছেন? নাহিয়ান, আজকে এটি ট্রায়াল হচ্ছে। এখানে সাধারণ মানুষের তাদেরকে প্রাথমিকভাবে এখানে অনুমতি দেওয়া হয়নি। এখানে পর্যটক এবং বিআইডব্লিউটিসি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এখানে আসা হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি এই বহরে রয়েছেন। মুন্সিগঞ্জে আমরা আছি। এটি আসলে আরও কিছু দূর গিয়ে আবারও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। জানিয়ে রাখি যে বাংলাদেশের পর্যটন খাতে অনন্য সংযোজন বলা যায় এই পিএস মাসুদ যেই জাহাজটি, এটি বন্ধ ছিল 2022 সালে আর্থিক ক্ষতির কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এটি আবারও চালু হয়েছে এবং এখানে আমরা দেখেছি যারা পর্যটক কিছু সংখ্যক যারা এসেছেন এখানে, তারা এখানে অনেক বেশি উচ্ছ্বসিত এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে বাকি যেই বাকি আরও 3টি কিন্তু রয়েছে স্টিমার জাহাজ। অর্থাৎ জানিয়ে রাখি যে বিশ্বের মধ্যে বাংলাদেশই কিন্তু একমাত্র দেশ যারা একক মালিকানাধীন 4টি স্টিমার জাহাজ রয়েছে এবং এগুলোকে যেন কাজে লাগানো হয় সেটির দাবি কিন্তু তারা জানিয়েছেন। নৌ উপদেষ্টা যিনি এখানে এসেছেন তিনি যেটি জানিয়েছেন যে এই যে এটি চালু হয়েছে এটি শুধুমাত্র পিএস মাসুদ এটি শুধু শুক্রবারে ঢাকা বরিশাল এবং চাঁদপুর রুটে চলাচল করবে এবং সেটি শুক্রবার সকাল 8টা থেকে 9টা নাগাদ কিন্তু চলবে। তবে এর পরের দিন সেটি আবারও ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা হবে। আমরা যেমনটা জানতে পেরেছি যে একই সাথে আরও একটি জাহাজও কিন্তু একই সাথে কিন্তু চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এখানে এটি বাংলাদেশের পর্যটন খাতকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং আর্থসামাজিক দিক থেকে এই নদীকে কিভাবে উপভোগ করা যায় এই দিকটাকে নজর দিয়ে কিন্তু বিআইডব্লিউটিসি তারা কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছেন। সেখানে ব্যবসার কথা চিন্তা না করে কিভাবে পর্যটন বান্ধব নদীমাতৃকে বাংলাদেশকে আরও কিভাবে কাজে লাগানো যায় সেটি কিন্তু তারা করেছেন। তো নাহিয়ান, এই ছিল আমার কাছে সবশেষ। মুন্সিগঞ্জ থেকে প্যাডেল স্টিমার চালুর খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।